সম্মানিত ভাইরা, ইসলামী ছাত্র শিবিরকে মৃত্যুকে খুঁজে বেড়াতে হবে, তাহলে আমাদের সামনে পৃথিবীর কোন শক্তি আর দাঁড়াতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। এটা হলো আমাদের বিশ্রামের জায়গা পৃথিবী না, আমাদের বিশ্রাম নিতে হবে কবরে। আমরা যদি বিশ্রাম পৃথিবীতে না নেই, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ের স্পন্দন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার সম্মানিত অভিভাবক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলার সংগ্রামী আমির অধ্যাপক ইকবাল হোসেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, উত্তর জনপদের সংগ্রামী ছাত্রনেতা, জুলাই আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী আমাদের একান্ত প্রিয় ভাই সিবগাতুল্লাহ, সম্মানিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ জুলফিকার রহমান সহ আগত ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান দায়িত্বশীল ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই আন্দোলনের শহীদ ভাইদের শাহাদত কামনা করে কথা শুরু করছি। আমি প্রথম কথা বলবো যে আমাদেরকে জিততে হবে, আমাদেরকে হারা যাবে না। আর জেতার জন্য আমি মনে করি ইসলামের ইতিহাস থেকে দুইটা বাহিনীর মতো যদি আমরা কাজ করতে পারি, আমাদেরকে কেউ হারাতে পারবে না। একটা বাহিনী হচ্ছে উহুদের যুদ্ধে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবী আহত হয়েছিলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, কাফেররা বিজয় লাভ করেছিল। কিন্তু সেদিন কাফেরদের একটা সমস্যা হয়ে গিয়েছিল, ওনারা গনিমত সংগ্রহ না করে ফিরে গিয়েছিল। সম্মানিত ভাইরা, বিশ্বনবী ভেবেছিলেন যে ওরা তো গনিমত সংগ্রহ না করে চলে গেল, ওরা তো মক্কায় গিয়ে মুখ দেখাতে পারবে না, মক্কাবাসী ওদের কথা বিশ্বাস করবে না যে তোমরা যে জিতে আসছো তার প্রমাণ কি, হাতি ঘোড়া তো কিছুই নিয়ে আসো নাই। বিশ্বনবী বললেন যে ওরা আবার ফিরে আসতে পারে, সুতরাং তোমরা আবার তৈরি হও। সম্মানিত ভাইরা, আহত সাহাবীদেরকে দিয়ে বিশ্বনবী একটা বাহিনী তৈরি করলেন। সেই বাহিনীটা ইনস্ট্যান্ট আবু সুফিয়ানের বাহিনীর পিছু নিল এবং তারা সামনের দিকে এগিয়ে চললো। পথিমধ্যে গিয়ে আবু সুফিয়ান ঠিক করলো যে আমরা যে জয়লাভ করলাম, আমাদের চিহ্ন কোথায়? আমাদের তো মুখ দেখানোর রাস্তা থাকবে না, আমাদেরকে ব্যাক করতে হবে, আবার যুদ্ধ করতে হবে, গনিমত সংগ্রহ করতে হবে। সম্মানিত ভাইরা, আবু সুফিয়ানও খুব মারাত্মক সমর কৌশলী ছিলেন। তিনি বললেন রাস্তা ক্লিয়ার করো, দেখো আগে গোয়েন্দা বাহিনী লেগে গিয়েছে নাকি। এরপরে আপনারা জানেন যে উটের বিষ্ঠা থেকে তারা সংগ্রহ করেছিল যে বিশ্বনবীর বাহিনী আমাদের পিছু নিয়েছে, আর আমাদের উহুদের ময়দানে ফিরে যাওয়ার সুযোগ নাই, চলো এবার গনিমত ছাড়াই মক্কায় ফিরে যাই। তারা গনিমত ছাড়াই মক্কা ফিরে যেতে বাধ্য হয়েছিল। আর একটা বাহিনীর কথা আমি বলবো, জেরুজালেমে হযরত ওমরের বাহিনী, ওমরের প্রতিনিধি যখন দাওয়াত পৌঁছেছিল, জেরুজালেম বাহিনী তাদের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। বিনিময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ফরমান দিয়েছিলেন যে তোমরা ইসলামের বশ্যতা স্বীকার করো, আর যদি বশ্যতা স্বীকার না করো তোমাদের উপর একটা বাহিনী প্রেরণ করব যারা মৃত্যুকে খুঁজে বেড়ায়। সম্মানিত ভাইরা, ইসলামী ছাত্র শিবিরকে মৃত্যুকে খুঁজে বেড়াতে হবে, তাহলে আমাদের সামনে পৃথিবীর কোন শক্তি আর দাঁড়াতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। 3 নম্বর যেটা কথা আমি শেষ করছি, সেটা হলো আমাদের বিশ্রামের জায়গা পৃথিবী না, আমাদের বিশ্রাম নিতে হবে কবরে। আমরা যদি বিশ্রাম পৃথিবীতে না নেই, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সুতরাং জুলাই শহীদের মায়েদের কান্না, ইসলামী ছাত্র শিবিরের সকল শহীদের মায়েদের কান্না, বাংলাদেশ জামাত ইসলামীর সকল শহীদের মায়েদের কান্না একমাত্র দিন কায়েমের মাধ্যমে থামানো সম্ভব, এছাড়া সম্ভব না। আর দিন কায়েম করতে গেলে আমাদেরকে এই ভূমিকা পালন করতে হবে। ইসলামী ছাত্র শিবিরকে এই ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।